ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। একদম ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি, মানে বৃষ্টিটা পুরো মাথায় করে নিয়ে এসেছি। যাই হোক, আমি সকাল সকাল স্নান টান করে দিদির বাড়িতে চলে এসেছি কিন্তু আমি অন্য একটা উদ্দেশ্যটা আমি পরে বলছি। আগে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদেরকে। এই গাছটা এটা হচ্ছে একটা আম গাছ। এই গাছটা প্রায় 50 বছর পুরনো গাছ। এটা হচ্ছে দিদির শ্বশুর লাগিয়েছিলেন, আগের দিনের ঝড়ে উপড়ে ফেলে দিয়েছে। এই গাছটার আম প্রতিদিন মানে প্রত্যেক বছর হয় না, 1 বছর গ্যাপে গ্যাপে হয়। এই গাছের আম নাকি অনেক মিষ্টি, আমি খেয়েছিলাম, আমার মনে নেই। যাই হোক, দেখো প্রত্যেকটা গাছে কি পরিমাণের গোড়া থেকে আগা অবধি কাঁঠাল ধরে ঝুলে ঝুলে আছে। সামনের এদিকে দেখছি সামনের বাগানটার কাঁঠাল গাছটা হচ্ছে উপচে ফেলে দিয়েছে ঝড়। মানে পুরো বিধ্বস্ত অবস্থা বাগানগুলোর। এবার বলি আমার মেইন উদ্দেশ্য দিদির বাড়ি আসার। আমি অ্যাকচুয়ালি এসেছি, আমি শীতল শুটকি খাবো। বাবাকে বলেছি তুমি সবজি এনো না, আমি দিদির বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে ওটা দিয়েই শীতল শুটকি খাবো। শুটকি পাইলে আমার আর কিছু লাগে না, আমি শুটকি খাবো। তো দেখছি ভিন্ডি ছিল, মানে ঢ্যাঁড়স। ভিন্ডি খুঁজতে খুঁজতে দেখা পেয়ে গেলাম একটা প্রজাপতি। ও মা, আমি সবজি তুলবো কি, প্রজাপতির পেছনে ছুটছি। মূলো ছিল, ভিন্ডি ছিল, ডাঁটা ছিল, বেগুন ছিল, লঙ্কা ছিল। তো আমি বুঝতে পারছিলাম না কি তুলবো, ডাঁটা কোনটা ভালো হবে না হবে, মানে সব বাড়তি হয়ে গেছে, যেহেতু খায় না, এত সবজি খায় না। এখানে ফুলকপি বাঁধাকপিরও চাষ হয়েছিল, তখন আমি ছিলাম না। তো শাপলাদির মা, উনি হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছে কোনটা তুললে ভালো হবে। আমি বুঝতে পারছিলাম না, তাই এই শক্ত ডাঁটাগুলো দিয়ে সর্ষা বেটে সর্ষে দিয়ে যদি খাওয়া যায় না, হেভি লাগে। এদের কি বলে হচ্ছে এখানে, মানে বাংলাদেশে বলে শাল ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে, ও অসাধারণ লাগে। ক্ষেতের চালের ভাত আর সর্ষে দিয়ে শাল বাটা, বলতে বলতেই জিভে জল চলে এলো। উনি একটা একটা করে তুলে দিচ্ছে, যেটা ভালো হবে, আমার অত লাগবে না। ডাঁটাগুলো খেতে দারুণ ছিল, কিন্তু যেগুলো ওপরের অংশ দিয়ে হচ্ছে শুটকি খেয়েছিলাম, আর হচ্ছে নিচের অংশ দিয়ে ওই সর্ষে করেও খাওয়া হয়েছিল, আবার ডালেও দেওয়া হয়েছিল। বেশ ভালো লেগেছে। টাটকা জিনিসের কিন্তু মজাই আলাদা। এই ছোটোগুলো একটু বেশি কচি। এগুলো কি বলো তো, এগুলো কেটে ফেললেও এগুলোর মধ্যে যে মানে বাড়তি ফুল হয়ে গেছে না, ওগুলো হচ্ছে ঝরে ঝরে পড়ে, ওগুলো তুলে ফেললেও আবার হয়ে যায়। বেশ মজার। বেগুন দেখছিলাম ছোট ছোট, খুব একটা ছিল না। পাট শাক হয়ে আছে। কুমড়ো হয়ে আছে, কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো হয়নি। ওই পাশে বাঙ্গি গাছ আছে, মানে ইন্ডিয়াতে যেটা হচ্ছে ফ্রুটি নামে পরিচিত। তারপর হচ্ছে আমি একটা বেগুন পেয়েছি, তুলছি। তারপর আর কি দেখলাম, বেশ বেগুনগুলোতে পোকা আছে, খুঁজলে পাওয়া যাবে অনেক বেগুন। অত ঝোপঝাড়ে ঢুকতে ইচ্ছে করছিল না। দেখো লেবু গাছে কি পরিমাণের লেবু হয়ে আছে।
মানে লেবুগুলো না কি সুন্দর যে স্মেল, এটা আমার দাদা বুনেছে। কি নেই এই বাগানে, কত রকমের ফুল ফল সবজি, কোনো কিছুর অভাব নেই, সব কিছুতে পরিপূর্ণ। আর রাতে এই বাগানের দৃশ্যই অন্যরকম, মানে কি পরিমাণের ফুল ফুটে থাকে, গাছগুলো সাদা লাল গোলাপি বেগুনি হয়ে থাকে, মানে অদ্ভুত সুন্দর দৃশ্য। আর সকালবেলা যখন আমার বাবার বাড়ির ছাদ থেকে দিদির বাড়ির দিকে তাকাই, ওফ